অফ দ্য লার্জেস্ট কঙ্গের ফরেস্ট নিয়ে আপনারা সবাই পড়াশোনা করে জানেন। ওইখানে একটা বিরুঙ্গা রিজার্ভ ফরেস্ট আছে, এটা খুব মানে পুরো ইউকে যে মানে ইউনাইটেড কিংডমের সেটা দ্বিগুণ। তো সেই জায়গায় একটা স্যারের যিনি আইডিয়া, প্রফেসর ইউনুসের যে আইডিয়া মাইক্রো ক্রেডিট, এটা নিয়ে এই কঙ্গোর এই রিজার্ভ ফরেস্ট তাকে কিভাবে কনজার্ভ করা যায়, এটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায়। এটা আপনি জানেন কঙ্গোতে অনেক বছর ধরে 2 দশকের বেশি সময় ধরে সেখানে সিভিল ওয়ার চলছে এবং ওয়ার্ল্ডের এটা বলা হয় যে সবচাইতে ভয়ঙ্করতম ডেডলিয়েস্ট সিভিল ওয়ার। যেখানে সিভিল ওয়ার কি বলবো, ওইখানে অনেকগুলো রেবেল গ্রুপ আছে, অনেক ধরনের সমস্যা আছে। সেই জায়গায় 60 লক্ষ লোক মারা গেছে। তো এখানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটিটা কঙ্গোকে আনা, এটা একটা গ্লোবাল কমিউনিটির একটা বড় কনসার্ন। তো সেই আলোকে বেলজিয়ামের একজন প্রিন্স আছেন ইমানুয়েল ডি মেরোর, উনি ওইখানে কাজ করছেন। তো উনি ওইখানে কাজ করার ফাঁকে উনি প্রফেসর ইউনুসের সাথে কয়েক বছর আগে দেখা করেছিলেন। ওনাকে বলেছেন যে আপনার আইডিয়া যদি থাকে আমরা এখানে কিভাবে আর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনতে পারবো। তো সেই আলোকে প্রফেসর ইউনুসের থেকে মানে উনি মাইক্রো ক্রেডিট যেটা এই বাংলাদেশের গ্রামীণ ব্যাংক চালু করেছেন, প্রফেসর ইউনুস চালু করেছেন, সেটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে কংগ্রের ওই বিরুঙ্গা ফরেস্টে ওনারা এটা ইন্ট্রোডিউস করেছেন এবং উনি একটা মানে অসম্ভব ভালো একটা রেজাল্ট পেয়েছেন। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে ওর কারণে এই মাইক্রো ক্রেডিট ইন্ট্রোডিউস করার কারণে ওইখানে 21,000 জব তৈরি হয়েছে এবং তার একটা বড় অংশ 11% এটা হচ্ছে যারা রেবেল সোলজার ছিল, যারা হানাহানিতে জড়িত ছিল, তারা এসে এটা যেহেতু মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটা এক্সপান্ড করছে সেই এটা তারা তাদেরকে আস্তে আস্তে ফর্মাল কম্পিটেন্স গুলো এখানে জয়েন করেছে এবং এটার ফলে যেটা হয়েছে যে কনজারভেশন এফার্টটা আরো বৃদ্ধি পেয়েছে এবং এটা কিছু কিছু জায়গায় পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এসছে। সেটা নিয়ে সিরিজ আকারে WEF এ মিটিং হয়েছে এই যে এই এফার্টগুলো নিয়ে। এটার মূল উদ্যোক্তা নিয়েছিলেন মিটিংটার বেলজিয়ামের কিং ফিলিপ। উনি এটার মূল উদ্যোক্তা করেছেন। কিং ফিলিপ প্রফেসর ইউনুসের সাথে নিজে এসে দেখা করেছেন এবং উনি অনুরোধ করেছেন যাতে উনি আর ইমানুয়েল মেয়রের জন্য ওনার সাথে আবার একবার দেখা করতে পারে। সেটা আর একটা মিটিং হয়েছে এবং পরবর্তীতে এটা আরো বড় আকার একটা মিটিং হয়েছে যেখানে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি ছিলেন, জন কেরি আপনি জানেন ইউএস এর ফরমার ক্লাইমেট চেঞ্জের উপর ওদের এনভয়, উনি ছিলেন অ্যাম্বাসেডর এবং জন কেরি তো আপনি জানেন একজন খুবই ইনফ্লুয়েন্সিয়াল সিনেটর ছিলেন, ইউএস এর সেক্রেটারি অফ স্টেট মানে ওদের ফরেন মিনিস্টার ছিলেন, উনি ছিলেন, কয়েকজন মিনিস্টার ছিলেন, কিং ফিলিপ ছিলেন এবং প্রিন্স ইমানুয়েল ডি মেরোর ছিলেন। সবাই মিলে এটা নিয়ে একটা বড় মিটিং হয়েছে এবং এখানে প্রফেসর ইউনুসকে তারা ইনভাইট করেছেন, উনি ওইখানে গিয়েছেন এই বিষয়ে তার মতামতগুলো দিতে। এবং আশা করা যায় যে এটা যদি এক্সপান্ডেড হয় এই যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, তাহলে ওই কঙ্গোর যে রিজার্ভ ফরেস্ট বিরঙ্গা এটা রক্ষা পাবে এবং এখানে কিছুটা হলে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরবে। আর অন্যান্য মিটিং এর মধ্যে আলগোরের সাথে একটা মিটিং হয়েছে। উনি জানেন উনি ইউএস এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার সাথে ওনার যখন একবার তো ওনার অলমোস্ট প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন, যাক আলগোরের সাথে মিটিং এর মূল ছিল গ্লোবাল জিও পলিটিক্স নিয়ে কথা হয়েছে এবং উনি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন প্রফেসর ইউনুসের লিডারশিপে এবং উনি বলেছেন যে উনি বাংলাদেশের হয়ে কাজ করবে, বাংলাদেশের বিষয়ে তার যথেষ্ট ইন্টারেস্ট আছে। আর মিটিং হয়েছে অ্যাগনেস ক্যালামার্ট, উনি সেক্রেটারি জেনারেল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, ওনার সাথে একটা বড় মিটিং হয়েছে। উনি বাংলাদেশের আমরা যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা যে গভর্নমেন্টের স্টেটের এটার পুনর্গঠন নিয়ে উনি ডিসকাশন হয়েছে। রোহিঙ্গা ইস্যু আপনি জানেন, রোহিঙ্গা ইস্যু আমি একটু আগে বলেছি যেটা আবার গ্লোবালি যথেষ্ট মানে প্রফেসর ইউনুস চাচ্ছেন যাতে এই ইস্যুটা গ্লোবালি এটা আবার জন্য ডিসকাস হয়, গ্লোবাল ফোকাসে যাতে আসে এবং গ্লোবাল ম্যাপের এই যে এত আলোচনা অন্যান্য অনেক, এটা যাতে ওয়ান অফ দ্য টপ একটা ইস্যু হিসেবে এমার্জ করে সেটা নিয়ে আলাপ হয়েছে এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে খুব বড় আলাপ হয়েছে। আপনি জানেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে ভয়ঙ্কর খুবই চিন্তিত ছিলেন এবং ওইটার আলোকে যে র্যাবের উপরে যে
একটা ইউএসএ যে আপনি জানেন স্যাংশন ইম্পোজ করেছিল, সেটা 2021 সালের 10ই ডিসেম্বর, এটা মূলত ছিল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য। তো তখন যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ যেই কাউন্ট করেছিলেন যে 660টার মতো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা, কিন্তু এখন আমরা যখন ইনকোয়ারি কমিশন করে দেওয়া হয়েছে, এখন এই নাম্বারটা ধারণা করা হচ্ছে 3,500। অলরেডি 1776টার মতো কমপ্লেন পাওয়া গেছে, কিন্তু অনেকে এখনো ভয়ে আছেন যে যদি তাদের বিষয়টা বলেন এটার ইম্প্যাক্ট রিপার্কেশন কি হবে। হ্যাঁ, তো সেই জন্য এটা আমরা ওই কমিশন আমাদেরকে জানিয়েছেন যে এটা 3,500-এর বেশি হবে। তো সেইটা নিয়েও অ্যাগনেস ক্যালামার্ডের সাথে কথা হয়েছে, এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি, এদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যাবে, যারা যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা কি কি করছি সেটা নিয়ে আলাপ হয়েছে। ফিফার প্রেসিডেন্টের সাথে একটা বড় আলাপ হয়েছে এবং ফিফা প্রেসিডেন্ট স্যারের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন। জিয়ানো ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট, উনি বাংলাদেশে খুব দ্রুতই সফরে আসবেন। আসলে যেটা হবে যে উনি বাংলাদেশের ফুটবলের ব্যাপারে তার একটা স্পেশাল ইন্টারেস্ট আছে, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়বারের মতো সাফ এর চ্যাম্পিয়ন হয়েছে। তো ওদের একটা যেটা আমরা দেখেছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারে একটু অভাব আছে, তা অবশ্যই তারা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে বলেছেন। তো সেই বিষয়টাও তারা ফিফা ইন্টারেস্ট শো করেছে যে তাদের বাংলাদেশের মেয়েদের ওপেন ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারে তারা ইনভেস্ট করবেন। আরেকটা হচ্ছে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন সেখানে, এবং বেশিরভাগই ইন্টারভিউর ইন্টারেস্টটা ছিল যে গ্লোবাল যারা বিজনেস এবং ফিনান্সিয়াল যারা টপ নিউজ পেপার বা ম্যাগাজিন, তাদের ইন্টারেস্টের একদম কেন্দ্রবিন্দুতে প্রফেসর ইউনূস ছিলেন। এটা একটা অভূত, মানে বাংলাদেশের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা আপনি দেখবেন যে চূড়ান্ত মাত্রায়। তো সেই জায়গায় প্রথমে এফটির একটা ইন্টারভিউ আছে, এফটির ইন্টারভিউটা উনি দিয়েছেন মার্টিন উলফ। মার্টিন উলফ হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ জার্নালিস্ট, এবং গিডিয়ান রাহমান উনি ওদের ফরেন এডিটর। ইকোনমিক্স ম্যাগাজিন, আপনি জানেন ইকোনমিক্স ম্যাগাজিন বাংলাদেশে কিছুদিন আগে তাদের কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষণা করেছে গ্লোবাল, এবং তাদের ফরেন এডিটর প্যাট্রিক পুলিস আসছিলেন। এছাড়া রয়টার্স, কাইজিন মিডিয়া চায়নার এবং কোরিয়ান একটা মিডিয়ার সাথে ইন্টারভিউ দিয়েছেন। WEF এর 2-3টা ফোরামে উনি ইন্টারভিউ দিয়েছেন। আর এছাড়া সোশ্যাল ইভেন্টে উনি অনেকগুলো ছিলেন। আপনার WEF এর একটা ফোরামে উনি কথা বলেন যে যেটা কি ফোরাম ছিল, যে WEF এর যিনি চিফ ক্লাউস শোয়াব, উনি হচ্ছেন এটা গত 25 বছর ধরে এটা অর্গানাইজ করেন, এটাকে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইভেন্ট বানিয়েছেন। ক্লাউস শোয়াব উনাকে নিজে প্রফেসর ইউনূসকে উনি একটা ইন্টারভিউ নিয়েছেন, ওইটা আমরা ডাইরেক্ট টেলিকাস্ট করেছি, এটা আপনারা দেখেছেন। তো ওইখানে এটা ওনার যে ড্যাভোসে যে প্রফেসর ইউনূসের যে মর্যাদা কি সেটার একটা আপনি রিফ্লেকশন এই ইন্টারভিউতে আপনারা দেখেছেন। উনি এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এবং অন্যান্য সোশ্যাল ইভেন্টে উনি কথা বলেছেন। উনি মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চিফ অ্যাম্বাসেডর হাউজেন এসেছিলেন, তাকে ইনভাইট করতে মিউনিক সিকিউরিটি কনফারেন্স